এটা মোহামেডান শুধু খেলোয়াড় না, শুধু অফিসিয়াল না, এটা সমর্থকদেরও লড়াই। মোহামেডানের হাল এখন কেমন, কি অবস্থা এখন মোহামেডানের? প্রশ্ন এখন এটাই, মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে নামার আগে কতটা তৈরি সাদা কালো ব্রিগেড, আসুন জেনে নিই। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, সেটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী। এই মুহূর্তে রয়েছি জোয়াতি প্র্যাকটিস গ্রাউন্ড 1-এ, যেখানে কিন্তু অনুশীলন করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আমার ঠিক ডান দিকেই অনুশীলন করছে সাদা কালো ব্রিগেড। এবং আগামী রবিবার, আগামী 15ই ডিসেম্বর মোহামেডান স্পোর্টিং ক্লাব কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। এবং এই ম্যাচটাতে অবশ্যই অনেকে মনে করছে যে মুম্বাই সিটি হয়তো হেলায় হারিয়ে দেবে মোহামেডানকে, যদিও মুম্বাই সিটি নিজেদেরও অবস্থা খুব একটা ভালো নয়। টানা ড্র, হার, কিছু কটা ম্যাচে জয়, এই সব নিয়েই কিন্তু এবার নামছে এবার মোহামেডানের বিরুদ্ধে। যে মোহামেডান স্পোর্টিং তারাও কিন্তু হারের মধ্যে দিয়ে যাচ্ছে, হারের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান তারা এখন কিভাবে চালাবে অনুশীলন, যেভাবে আমরা দেখছি সল্টলেক স্টেডিয়ামে তারা রেগুলার প্র্যাকটিস করছে। আজকে সকালবেলায় তারা প্র্যাকটিস করেছে, একটা দীর্ঘ বিশ্রামের পর কিছুটা জিমের রিহ্যাব সেরেই তারা কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে নামবে সন্ধ্যে 7:30 আগামীকাল। আর তার আগে যে অনুশীলনটা আজকে দেখা গেল সেটা মূলত সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে, ছোটো ছোটো পাসিং হয়েছে, সেট পিস ট্রেনিং হয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু হলো আজকে অনুশীলনে। এবং যেটা অত্যন্ত চিন্তার বিষয় মোহামেডান সমর্থকদের জন্য, সেটা হলো সিজার মানজোকি, দলের ফরওয়ার্ড। তিনি কিন্তু আজকে সাইড লাইনেই ছিলেন, দলের সাথে কিন্তু অনুশীলন করেনি, পুরো সময়টা তিনি সাইড লাইনেই কাটিয়ে দিয়েছেন। এবং এটা অবশ্যই চিন্তার বিষয়, কারণ সিজার মানজোকির মতো একজন খেলোয়াড় যিনি একটা গোল পেয়েছিলেন, ছন্দটা পেতে যা শুরু করেছিলেন হয়তো, সেই প্লেয়ার সাইড লাইনে চলে গেলেন। ফলে এটা চিন্তার বিষয়। ফলে একবার তো বাধ্য হয়েই হয়তো কার্লোস ফ্রাঙ্কাকে আবারও ফরওয়ার্ডে খেলিয়ে দিতে হতে পারে। সেক্ষেত্রে আবার সেই পুরনো ছকেই হয়তো ফিরতে পারে মোহামেডান। অন্যদিকে গৌরব বোরা, দলের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার, তিনিও কিন্তু এই ম্যাচে নেই। তার কারণ তার ফেস মাস্ক এখন অবধি আসেনি, তার মুখে আঘাত লেগেছিল গত পাঞ্জাব ম্যাচে, এবং সেই কারণে তার ফেস মাস্ক এখনও আসেনি। ফেস মাস্ক চলে এলে তিনি দলের সাথে আবার অনুশীলন করবেন। তিনি আজকে অনুশীলনেও উপস্থিত ছিলেন না, ফলে এই ম্যাচে খেলবেন না গৌরব বোরা। এবং বাকি দলটা প্রায় মোটামুটি একই ঠিকঠাকই রয়েছে, কিন্তু মির্জালুল কাসিমভ, দলের অভিজ্ঞ মিডফিল্ডার, তিনি দলের সাথেই অনুশীলন করেছেন। তবে তার হাঁটুতে একটা বিশেষ স্ট্র্যাপিং দেখা যাচ্ছে, বা সেইটা তার কিছুটা হলেও একটু ব্যথা দিচ্ছে। তবে উপায় নেই, তার কারণ একেই জোসেফ আজ্জেই তিনি মরশুমের জন্য ছিটকে গিয়েছেন, এবার সিজার মানজোকিও সাইড লাইনে রয়েছেন। ফলে ঝুঁকি নিতে চাইছে না মোহামেডান, সেই কারণে কার্যত কিছুটা চোট নিয়েই হয়তো কাসিমভকে খেলিয়ে দিতে পারেন সাদা কালো কোচ আন্দ্রে চেরনিশভ। এবং চেরনিশভের যদি আমরা কথা বলি, তিনি অনুশীলন শুরুর আগে একদম প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু দলের সাথে একটা মিটিং সারেন এবং বৈঠকে তাদেরকে বোঝান যে কি কি বিষয়ে মুম্বাই সিটির কী দুর্বলতা রয়েছে, সেই সমস্ত নিয়ে কিন্তু একটা ক্লাস চলে ভিডিও অ্যানালিসিসের সাথে। এবং তারপরে অনুশীলনে এসে দলের প্রত্যেককে বোঝান। এবং সিচুয়েশন প্র্যাকটিসেও কিন্তু যখন ভুল করছে ফুটবলাররা, সেখানে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে। বিশেষ করে মির্জালুল কাসিমভের সাথে এক প্রকার বাকবিতণ্ডাও লেগে যায়। তবে সব মিলিয়ে কিন্তু বলা যায় মোহামেডান প্র্যাকটিস তারা কিন্তু বেশ চনমনে লাগছে। কিন্তু একটাই প্রশ্ন, যে চনমনে তো অনুশীলনে করছে, গোলও করছে তারা অনুশীলনে, কিন্তু সেগুলো কি ম্যাচে রিফ্লেক্ট হবে, সেটাই এখন দেখার। চলুন দেখে নিই মোহামেডান স্পোর্টিংয়ের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত।
একটা চেস্টে একটা আগের দিন লেগেছিল, সেই জায়গায় কালকে প্র্যাকটিস করেছিল, আজকে একটু সমস্যা হচ্ছিল, তো মানে ট্রিটমেন্ট চালু হয়েছে। এবার দেখা যাক কালকে সকাল অবধি কী হয়। মুম্বাই কেমন দল হিসেবে তোমরা কি অ্যানালাইজ করছো? দেখো, মুম্বাই ভালো দল। মুম্বাই, মোহনবাগান, মুম্বাই, ব্যাঙ্গালোর, এফসি গোয়া, এগুলো ভালো দল। তার এগেনস্টে এখন অবধি আমরা এফসি গোয়া বা ব্যাঙ্গালোর ম্যাচ, দুটো ম্যাচে আমাদের খেলোয়াড়রা ভালো খেলেছে। একটুর জন্যে আমরা ম্যাচটার রেজাল্ট পাইনি, তবে খেলোয়াড়রা ভালো খেলেছে। ভালো টিমের এগেনস্টে আমাদের যে ফুটবল খেলেছি আমরা, সেই একই ফুটবল খেলবো। মুম্বাইয়ের দুই উইংয়ে বিপিন ছাংতে জুটি কতটা চিন্তার কারণ, যেখানে জোসেফ, গৌরব বরা মতো না, ডিফেন্ডার গৌরব বরা, জোসেফ না থাকাটা আমাদের একটা কি বলবো, আমাদের একটু হলেও সমস্যা। কিন্তু বিপিন চাংতেরা ভালো প্লেয়ার, তো মানতেই হবে। তবে আমাদেরও যে খেলোয়াড়রা খেলবে, এবং ম্যাচ তো 11-11 হবে। আমি এটা বলছি যে যেরকম যে টিমরা অনেক বেশি পাস খেলে, সেই টিমের এগেনস্টে আমরা কিন্তু এখন অবধি ভালো খেলেছি। বিশেষ করে এফসি গোয়া, বেঙ্গালুরু, এই ম্যাচগুলো আমরা, নর্থ ইস্ট ইউনাইটেড, সেই আমরা যে ফুটবলটা এই তিনটে টিমের এগেনস্টে খেলেছি, ওটা খেলতে পারলে আশা করছি ভালো রেজাল্ট। এখান থেকেও কি এখনও বলছো ঘুরে দাঁড়ানো সম্ভব সমর্থকদের? দেখো, একটা জিনিস বুঝতে হবে যে ফুটবলের তো সবসময় শুধু ফুটবল না, মানুষের জীবনেও ওঠা নামা থাকে। ধরো এই মোহামেডান স্পোর্টিং 4 বছর আগে আমরা কলকাতা লিগে একটা যে পজিশানে ছিলাম, যে মোটামুটি চ্যাম্পিয়নও হতাম না, আবার একদম নিচেও ছিলাম না, কিন্তু সেই টিমটা পরপর 3 বার কলকাতা লিগ জেতা, একটা ডুরান্ট ফাইনাল খেলা, একটা আপনার আই লিগ ফাইনাল খেলা, এবং আই লিগ জিতে আবার আইএসএলে আসা, একটা মানে দীর্ঘ লড়াই। ধরো লড়াইটা তো একদিনের না, এটা মোহামেডান শুধু খেলোয়াড় না, শুধু অফিসিয়াল না, এটা সমর্থকদেরও লড়াই। কেন এই খারাপ সময়টা তো সমর্থকরা দেখেছে, সেই জায়গা থেকে একটা মানে একটা অনেক ভালো জায়গায় আমরা এসেছি। এবার রেজাল্ট না হলে সমর্থকরা তো বলবে, এটা তো নিয়ম। শিশু আর মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের মতো দলের সাপোর্টাররাই একটা মানে কি বলবো 12th ম্যান। এবার হার তো সাপোর্টারদের খারাপ লাগবেই, সেখানে বলবে। তবে এটাও আমি সাপোর্টারদের অনুরোধ করব যে আপনারা তো খারাপ সময়টা দেখেছেন। আমি নিজে তো লাস্ট 12 বছর মোহামেডান টিমের সাথে আছি অ্যাজ এ প্লেয়ার। 2012-13, 14 থেকে আমি টিমের সাথে মানে কখনো ভাইস প্রেসিডেন্ট, কখনো টেকনিক্যাল ডিরেক্টর, কখনো টিম ম্যানেজার, আমি তো টিমের সাথে আছি গত 12 বছর। শুধু আমরা দেখছি যে একটা ট্রানজিশন পিরিয়ড, যেখান থেকে আমরা একটা জায়গায় উঠে এসেছি, সেই জায়গাটাকে আমাকে মানে সেটেল হতে একটু সময় লাগবে। তবে আমাদের খেলোয়াড়রা তো একদম খারাপ খেলছে না, আমরা গোলটা পাচ্ছি না। যেদিন আমরা প্রথম গোল করব, এবং সেদিন দেখবে আমরা ভালো রেজাল্ট হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।